আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। অনেকদিন পরে চলে আসলাম আমরা ব্র্যান্ড নিউ একটা আনবক্সিং এ। আজকে আমাদের হাতে আছে হচ্ছে Motorola Edge 60 স্টাইলাস। এই প্রোডাক্টটা অলরেডি আপনারা থাম্বনেল টাইটেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আজকে আমরা Motorola Edge 60 স্টাইলাসের আনবক্সিং করব, পাশাপাশি এটার হচ্ছে খুঁটিনাটি কী আছে, এবং এই ফোনটার মধ্যে কিন্তু হচ্ছে এই প্রথমবার Motorola কিন্তু স্টাইলাস অ্যাড করছে। তার মানে স্টাইলাস কি? স্টাইলাসটা হচ্ছে আপনার গিয়ে পেন, মানে হচ্ছে Motorola মধ্যে কিন্তু S25 Ultra 4 Ultra মধ্যে আপনারা পেন পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে ভিতরে ফিচার্স কি আছে, ক্যামেরা কেমন, সবকিছু নিয়ে কথা বলবো। এবং আমাদের আজকের ভিডিও স্পন্সরের কথা একটু বলে দিই। আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে খান টেলিকম, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54। সেখানে Motorola সহ এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। পাশাপাশি যমুনা তাদের শপ আছে, আমি যমুনার ঠিকানা বসুন্ধরার ঠিকানা সবকিছু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো চলুন কথা না বলে শুরু করি আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। আর যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আমরা কিন্তু আবারও রেগুলারলি শুরু করবো আমাদের আনবক্সিং। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। সো ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Motorola Edge 60 স্টাইলাস। এখন কিন্তু আমরা চলে যাবো আনবক্সিং এ গেলে সবার আগে আমরা দেখবো Motorolaর ইকো ফ্রেন্ডলি বক্স। খুললে কিন্তু সবার আগে আমরা ডিভাইসটা রাখা আছে সেটা দেখতে পারবো। ভিতরে যদি দেখি তাহলে দেখবো হচ্ছে দেওয়া আছে একটি চার্জার, যেটা কিন্তু 68 ওয়াটের চার্জার, এন্ড ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল না, এখানে টাইপ সি টু টাইপ সি কেবল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন উইথ 68 ওয়াট চার্জার। আর আমরা উপরের পোর্শনটা যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু ডকুমেন্টেশন আর হচ্ছে সিম ইজেক্টর পিন দেওয়া আছে, যেখানে আমরা কিন্তু হচ্ছে কোনো রকম কাভার পাচ্ছি না, যেটা কিন্তু অবশ্যই একটা নতুন একটা ইমপ্লিমেন্টেশন Motorolaর পক্ষ থেকে। আমরা কিন্তু H50 Fusion পর্যন্ত কভার পেয়েছি, এবার কভার পাচ্ছি না, ডিসঅ্যাপয়েন্টেড। সো পাশাপাশি যদি আমরা ডিভাইসটা দেখি, দিস ইজ Motorola Edge 60 স্টাইলাস। দেখতে যথেষ্ট সুন্দর, লাইট ওয়েট মনে হচ্ছে অনেকটাই। পিছনে পুরোপুরি ভিগান লেদার ফিনিশ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উইথ ফ্ল্যাশ। এখানে কিন্তু আমরা সাইডে প্লাস্টিক ফ্রেম পেয়ে যাচ্ছি, সামনে পেয়ে যাচ্ছি হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে। মোটামুটি ধরতে কিন্তু ভালো লাগতেছে, টিপিক্যাল ডিজাইন। তো এখন আমরা হচ্ছে ফোনটা সেটআপ করবো এবং বিস্তারিত এই ফোনটা নিয়ে আলোচনা করব। Motorola Edge 60 স্টাইলাসের ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 191 গ্রাম এবং এটা থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। যথেষ্ট লাইট ওয়েট বলা যায়, অতটা হেভি ওয়েট না। তারপর আমি বলবো থিকনেসের কারণে ফোনটা একটু মোটা লাগে, কারণ হচ্ছে এখানে ভিগান লেদার দেওয়ার কারণে কিন্তু ফোনের যে সাইজটা একটু মোটা হয়ে গিয়েছে। তারপরও বাল্কি লাগে না, মোটামুটি ফিলটা ভালোই দিচ্ছিল। পাশাপাশি যদি চলে আসি হচ্ছে পোর্শন বাটন হচ্ছে এই ফোনটার অন্যতম হাইলাইটেড ফিচার। 3.5mm জ্যাক অথবা হেডফোন জ্যাক, যেটা এই বাজেটের মধ্যে অন্য কোনো কোম্পানি কিন্তু একদমই দেয় না। পাশাপাশি কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, টিএসবি টাইপ সি পোর্ট, পাশাপাশি ডুয়াল স্পিকারের মেইন স্পিকারটা আমরা পেয়ে যাচ্ছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ফোনটাতে কিন্তু আমরা স্টাইলাস পেয়ে যাচ্ছি, মানে পেন। Motorolaর পেনটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে কিন্তু S25 Ultraর মতো আপনি সব ধরনের কাজ করতে পারবেন, টেক্সটিং থেকে শুরু করে জেনারেটিং সব ধরনের কাজ করা যায়। তবে S25 Ultra 4 Ultraর মতো একদম অ্যাডভান্স লেভেলে সবকিছু নাই, মানে যেমন ধরেন ছবি তুলে বাটন ক্লিক করে পেনের মধ্যে যে বাটন থাকে ওগুলাতে, এর মধ্যে কিন্তু ওই বাটনটা নাই। আদারওয়াইজ কিন্তু মোটামুটি সব কাজই আপনি এখানে করতে পারবেন। তাছাড়া লেফট সাইডে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু এখানে ফ্ল্যাট পাবো, শুধুমাত্র সিম ইজেক্টর ট্রেটা ব্যবহার করা আছে, যেখানে আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। পাশাপাশি যদি রাইট সাইডে চলে আসে তাহলে কিন্তু দেখতে পারবো হচ্ছে পাওয়ার অন বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। আপার সাইডে আসলে শুধুমাত্র একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আমরা অ্যাভেলেবল পেয়ে যাবো। এন্ড আমরা কিন্তু এখানে কোনো রকম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অথবা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাইনি। সেক্ষেত্রে আমরা এই ফোনটাতে পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশনিং অ্যাকুরেট ছিল। ডিসপ্লে যেহেতু রেগুলার সাইজ, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি প্রবলেম হয়নি, বা প্রবলেম হয়নি বললেই চলে। টাচ করার সাথে খুলে যাচ্ছিল, অনেক সময় হালকা হালকা মিসটাচ হয়, বাট এটা কিন্তু ওরকম ভাবে প্রবলেম করে না। আপনার হচ্ছে ইউজ করার ক্ষেত্রে ওরকম ভাবে আপনি ফিলও করতে পারবেন না। Edge 60 স্টাইলাসের কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা আছে অডিও সেকশনে। এখানে কিন্তু উপরের দিকে আমরা পাচ্ছি আর নিচের দিকে একটা পাচ্ছি। এটা কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে যে ইয়ার স্পিকার, যেটা ইয়ার স্পিকারটা কিন্তু হচ্ছে আপনার সাউন্ড, আর উপরে এক্সট্রা কোনো আপনার হচ্ছে বাটন দেওয়া নেই বা এক্সট্রা কোনো হচ্ছে পোর্টস দেওয়া নেই সাউন্ডের জন্য। তো চলুন শুরু আসছি সাউন্ডটা আসলে কেমন। সাউন্ড কিন্তু অনেকটাই লাউড। সাউন্ডের বেজও কিন্তু অ্যাকুরেট আছে মোটামুটি। তো এইবার কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সেকশন আমরা আসলে পেয়ে যাবো 6.7 ইঞ্চির একটি POLED AMOLED ডিসপ্লে, যেটা কিন্তু 1 বিলিয়ন কালার্সকে সাপোর্ট করে থাকে, 120 হার্জ রিফ্রেশ রেটকে সাপোর্ট করে থাকে, HDR10+ কে সাপোর্ট করে থাকে, এবং 1400 নিটসের HBM মানে হাই ব্রাইটনেস মোড এবং 3000 নিটসের পিক ব্রাইটনেস এই ফোনটাতে ব্যবহার করা আছে। পাশাপাশি কিন্তু আপনারা Corning Gorilla Glass 3 প্রোটেকশনে কিন্তু এই ফোনটার উপরে পেয়ে যাবেন। আর এখানে কালার প্রডিউস করার জন্য কিন্তু 444 ppi ডেনসিটি অ্যাভেলেবল আছে। আপনি রেগুলার কাজ করার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবেই না। আউটডোর ইনডোরে আমরা ইউজ করে দেখেছি, ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম সেখানে আমরা ফেস করিনি। একদম রেগুলারলি আমরা কন্টেন্ট ওয়াচ করতে পারছিলাম।
আর যেহেতু ওয়াইড ওয়ান L1 সাপোর্ট আছে সেক্ষেত্রে আপনারা নেটফ্লিক্সেও কিন্তু একদম HDR স্ট্রিমিং করতে পারবেন। কালার টালার ঠিকঠাক মতো ছিল, আমরা যখন হচ্ছে কন্টেন্ট ওয়াচ করছিলাম কোনো রকম আমরা ফ্রিকোয়েন্সি দেখি না ডিসপ্লেতে, এবং হচ্ছে যেটা বলে কালারের যে শূন্যতা সেটাও আমরা পাইনি। মোটামুটি অ্যাকুরেট ডিসপ্লে আমরা এখান থেকে পাচ্ছিলাম। একটু ভিভিড ডিসপ্লে দিচ্ছিল যেটা মোটরোলার ন্যাচারাল থিংস, এছাড়া কিন্তু মোটামুটি ডিসপ্লে অনেকটাই বেটার ছিল। তো এবার কিন্তু আমরা চলে আসবো ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো পিছনে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, বাট ক্যামেরা কিন্তু এখানে দুইটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবো এবং সেকেন্ডারি ক্যামেরা পাবো 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভাই অনেকটাই ভালো ছিল, আমরা কিন্তু রিয়েল টাইম টেস্ট করে দেখেছি, আউটডোর ইনডোর ছবি তুলে দেখেছি, লাইটিং কন্ডিশনে একটু লোয়ার লাইটে ছবি তুলে দেখেছি, মোটামুটি ভালো ছবি তুলতে পারছিল। এবং বিশেষ করে পোর্ট্রেট শটে কিন্তু একদম পিছনে ব্লার করে আপনার হচ্ছে সামনে সাবজেক্টকে রেখে যে ব্লার করার ব্যাপারটা থাকে সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছিল। এবং আলট্রা ওয়াইডের কথা যদি বলি, আলট্রা ওয়াইড কিন্তু যথেষ্ট ভালো ছিল, 120 ডিগ্রি পর্যন্ত এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে, মোটামুটি অনেকগুলো জায়গা ক্যাপচার করে আলট্রা ওয়াইড তুলতে পারে, যে কারণে আমরা হচ্ছে গ্রুপ সেলফি বা হচ্ছে গ্রুপ ফটোর জন্য তুলে থাকি, সেই জিনিসগুলো কিন্তু একদম প্রপারলি কাজ করতেছিল। ভিডিও সেকশনের কথা যদি বলি, ভিডিও সেকশনে একটা ভালো বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি 4K প্লাস 30 FPS সাপোর্ট কিন্তু সামনে পিছে দুই জায়গাতেই, মানে আপনারা কিন্তু 4K ভিডিও করতে পারবেন, যারা ফিল্মিং করতে চান ব্লগিং করতে চান তারা কিন্তু 4K অপশনটাও পেয়ে যাচ্ছেন। তবে আমি সাজেস্ট করবো হচ্ছে 1080 প্লাস 60 FPS ভিডিও করা ইজ ফার বেটার, সেক্ষেত্রে ভিডিওর জায়গাও কম লাগে, কোয়ালিটিও ভালো থাকে। আর যদি আমরা কথা বলি হচ্ছে এই ফোনটার সেলফি ক্যামেরা নিয়ে, সেলফি ক্যামেরাতে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন ছবি তোলার ক্ষেত্রে, এখানে কিন্তু অনেকটাই ক্লিয়ার আমরা ছবি পাচ্ছিলাম। পোর্ট্রেটের ক্ষেত্রে বলেন, পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা খেয়াল করলাম যে ছবি কিন্তু অনেকটাই ব্লার করে দিচ্ছে এবং অ্যাকুরেটভাবে ব্লার করতে পারতেছে, এবং ছবিটা কিন্তু তোলার পরে প্রসেস হওয়ার পরে অনেকটাই ফেসের মধ্যে লাইট পড়তেছে, ব্রাইটনেস দেখা যাচ্ছে, যেটার কারণে কিন্তু আপনারা অনেক ভালোভাবে কিন্তু ছবির যে ফিল সেটা পাবেন। বিশেষ করে যারা আপনার হচ্ছে মেয়ে মানুষ তারা কিন্তু এই ছবিগুলো খুব ভালোভাবে পছন্দ করবে। এবং ভিডিও সেকশনের কথা যদি বলি, ভিডিও সেকশনের ক্ষেত্রেও কিন্তু 4K প্লাস 30 FPS এর ভিডিও আপনি করতে পারবেন। আমরা কিন্তু এখানে ভিডিও করে দেখেছি, কোনো রকম শেকিনেস আমরা পাইনি, একদম স্টেবল ভিডিও আমরা এখান থেকে পেয়েছি। আমরা কিন্তু দুই জায়গায় OIS পেয়ে যাচ্ছি, মানে সামনে পিছিয়ে দুই জায়গায় OIS পেয়ে যাচ্ছি ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করবেন না, শেক হবে না। তো এবার কিন্তু আমরা চলে আসবো এই ফোনটার মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। এটা আগে বলে দিই, এটা কোনো হেভি পারফরমেন্সের ফোন না, আপনি এই বাজার সেগমেন্টে গেলে কিন্তু আরও দু একটা ফোন বাজারে আসে যেগুলো আপনি আরও হাই লেভেলের প্রসেসর দিয়ে পাবেন। এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 একটি 4nm বেসড প্রসেসর, যেটা কিন্তু বাজেট অনুযায়ী একটা রেগুলার প্রসেসর, অনেক বেশি পারফরমেন্সওয়ালা প্রসেসর না, আবার হচ্ছে আপনার অনেক কমও না। এখানে কিন্তু আপনারা 2-3 হাজার টাকা যদি বাড়ান, যদি প্রসেসরের চিন্তা করেন, তাহলে কিন্তু আরও ভালো ভালো প্রসেসর বাংলাদেশে অ্যাভেলেবল আছে এখন বর্তমানে আনঅফিসিয়াল ফোনের মধ্যে, যেমন 8S Gen 3 মতো প্রসেসর আপনি পেয়ে যাবেন 40,000 টাকার মধ্যে। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন। তো আমরা এখানে কিন্তু PUBG খেলে দেখেছি, ম্যাক্সিমাম 60 FPS পর্যন্ত এখানে সাপোর্ট করে থাকে, যেটা কিন্তু অনেকটাই হাই আমি মনে করি, এবং স্মুথ গেম প্লে। সবচেয়ে বড় কথা, কোনো ল্যাগ দেখিনি আমি, মোটামুটি 2 থেকে 3 দিন এই ফোনটাতে গেম খেলেছি, একদম টানা গেম খেলে কোনো রকম প্রবলেম আমরা ফেস করিনি। অ্যাকশন মোমেন্টও কিন্তু মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, 60 FPS আপনি ভালোভাবে গেম খেলতে পারবেন। অন্যান্য 60 FPS থেকে এটার 60 FPS কিন্তু বেটার পারফরমেন্স দিবে আপনাকে। পাশাপাশি কিন্তু আপনি চাইলে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এগুলো গেমও ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। এখন আমরা যদি সফটওয়্যার সেকশনে চলে আসি, তাহলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 50 পেয়ে যাবো, এবং হচ্ছে এইটা কিন্তু 2 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আপগ্রেড নিতে পারবেন আপনারা। যেমন আপনার এখন 15 আছে, আপনি কিন্তু 17 পর্যন্ত আপডেট দিতে পারবেন, 2 বছরের মেজর আপডেট অ্যাভেলেবল আছে। পাশাপাশি Adreno 710 GPU কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে। LPDDR4X হচ্ছে র্যাম টাইপ, UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ, যেইটা আমি মনে করি যে এই বাজেটের মধ্যে ভাই অ্যাটলিস্ট UFS 3.0 অথবা 3.1 এটা এক্সপেক্ট করাই যায় আসলে, কিন্তু এখানে আমরা একটু কম পাচ্ছি। সফটওয়্যার সেকশনের ক্ষেত্রে কিন্তু আপনার UI যে ব্যাপারটা সেটা কিন্তু একদম ক্লিয়ার পাবেন, কোনো রকম এক্সট্রা ব্লোটওয়্যার বা এক্সট্রা বাগস, এক্সট্রা অ্যাডস এরকম প্যারা নাই, যার কারণে কিন্তু মোটরোলা মানুষ সাজেস্ট করে থাকে একদম ক্লিন UI এক্সপিরিয়েন্সের জন্য। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত দেখলাম হচ্ছে মোটরোলা Edge 60 স্টাইলাসের ফুল স্পেসিফিকেশন। এখন আমরা চলে আসবো এটার ব্যাটারি ব্যাকআপ, পাশাপাশি চার্জিং ব্যাকআপ এবং হচ্ছে আপডেট প্রাইস নিয়ে কথা বলবো। তো এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 5000 mAh এর বিগ ব্যাটারি, মোটামুটি ডিসেন্ট, বাট এখন যে ট্রেন্ড চলতেছে 5000 ইজ নট ভ্যালু ফর মানি। এক কথা বলতে গেলে 6000 5,500 কিন্তু মোটামুটি যে কোনো 35,000 টাকার ফোনের মধ্যে আমরা এখন দেখতে পাই। বাট এটা যেহেতু একটা হেভি গেমিং বা হেভি পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসের ফোন না, সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি ইউজিং এক্সপিরিয়েন্স কিন্তু আমার ভালো। পাশাপাশি যদি বলি ফোনটার চার্জিং সাপোর্ট, সেক্ষেত্রে 68 ওয়াটের চার্জার কিন্তু এখানে ব্যবহার করা আছে, অ্যান্ড 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আপনারা মোটরোলা Edge 60 স্টাইলাস থেকে পেয়ে যাবেন। এবং ব্যাকআপের কথা যদি বলি, এই ফোনটা আমি পার্সোনালি 7 দিনের মতো ইউজ করছি। আমি কিন্তু হচ্ছে গেম খেলে দেখেছি, ভিডিও স্ট্রিমিং করে দেখেছি, মোটামুটি 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপ পাওয়া যায়। যদি এক্স্যাক্ট বলি তাহলে কিন্তু দিনে একবার সকালে চার্জ দিয়ে আপনি সারাদিন অনায়াসে ইউজ করতে পারবেন, আবার রাতে বাসায় গিয়ে চার্জ দিয়েও ইউজ করতে পারবেন। আর চার্জিং এর স্পিডটা কিন্তু অলমোস্ট 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু 0 থেকে 100% চার্জ হয়ে যায়, সেক্ষেত্রে ওরকম প্যারা লাগে না চার্জ কতটুকু গেল না গেল সেগুলো নিয়ে। আর প্রাইসিংয়ে যদি চলে আসি, এটার একটাই ভেরিয়েন্ট হয়, সেটা হচ্ছে 8GB
256 জিবি, যেটার বর্তমান প্রাইস কিন্তু অনেকটাই কমেছে, যেটার প্রাইস কিন্তু আগে ছিল হচ্ছে অলমোস্ট 38,000 টাকার মতো, বাট এখন আজকের প্রাইস হচ্ছে অনলি 32,990 টাকা। তো অবশ্যই আমি মনে করি যে এই বাজেটের মধ্যে স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর দিয়ে প্লাস ব্যাটারি পারফরম্যান্স প্লাস লুক, সুন্দর ক্যামেরা, সেলফি ক্যামেরা স্পেসিফিকলি 32 মেগাপিক্সেলের, সবকিছু দিয়ে কিন্তু এই ফোনটা কিন্তু আপনার হতে পারে বেস্ট একটা চয়েস। তো যদি নিতে হয় তাহলে কিন্তু ডিসক্রিপশনে আমি সব ডিটেইলস দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করে আসতে পারেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করলাম Motorola Edge 60 স্টাইলাসের ফুল রিভিউটা করার। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আনতে পারি। তো শেষ করতেছি এখান থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।